মর্নিং আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। এখন 12টা বেজে গেছে সকাল, মানে ব্লগ শুরু করব করতে করতে করা হয়নি, ঠিক আছে। তো আজকে ব্লগটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল হবে। ইয়েস, প্রচণ্ড স্পেশাল। তো আজ আমরা একটা জায়গায় যাব, সেখানে আমি অনেকবার গেছি আগে, হ্যাঁ। তো সেখানে হচ্ছে বিভিন্ন ভালো ভালো মুভি শুটিং হয়েছে, যেমন লাগানের শুটিং হয়েছে, জাস্ট ভাবো একবার। তারপরে হাম দিল দে চুকে সনম আরও হয়েছে। আমি ভুলভাল ইনফরমেশন দেবো না, ওখানে আছে, হ্যাঁ, কমান্ডো সিনেমার কোনো গান বা এরকম কিছু হয়েছে। তো ওখানে পুরো চার্ট আছে, ঠিক আছে, দারুণ জায়গা। আর আরেকটা জায়গায় যাবো, একটা বিচে, সেখানে তোমার লকডাউনের আগে শুটিং হচ্ছিল। মুভিটা মেবি রিলিজ হয়নি কি হয়েছে আমি শিওর না, ঠিক আছে। তো আজকে সে সব জায়গাতে যাবো আর তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো, স্পেশালি তোমাদের জন্যই দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে। এইটুকুনি এডিট হয়েছে, এই বাকি এইটুকুনি হয়নি, ঠিক আছে। তো এখন আর করবোও না। তার আগে আমার ছোট্ট ছেলেটা, আমার ছোট্ট বদমাস ছেলেটা, সেটাও তো মেনশন করতে হবে। কী করেছিস তুই? জলে পুরো পুকুর বানিয়ে ফেলেছে। তো ওকে আমি স্নানটা করে দিই। ওর একটু দেরি হয়ে গেছে আজকে, এতক্ষণ লাগে না। আসলে কি হয়েছে, মানে স্নান করে তারপর ওকে ঝট করে খাইয়ে দেবো, ঠিক আছে। খাইয়ে দিই, তারপর নিজেও খেয়ে নেবো একসাথে। খেয়ে দিয়ে রেডি হবো। রেডি হয়ে গেছি, মানে জাস্ট ড্রেসটা পরেছি। তো এটাই হালকা ঠান্ডা বলে এটা পরলাম, বেশ ভালোই। সোয়েট শার্ট বলে তো এগুলো হালকা ঠান্ডার জন্য, মনে তো হয় ঠিকই বললাম। আর একটা জারার একটা জিন্স পরেছি, আজকেই প্রথম পরলাম, অসম্ভব ভালো ফিটিং। সৌরভকে বলেছি আমাকে আরেকটা জারার একটা প্যান্ট দিতে। একটু সেজে নিই, হ্যাঁ, নাহলে তোমাদের সাথে কথা বলতে থাকলে আমার দেরি হয়ে যাবে। আর আমি কোনটা ইউজ করি, এটা সস্তায় সত্যি অসাধারণ। এটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নিউড বেজ। ওকে, ব্লাশার না লাগালে হবেই না। ভালো লাগে শীতকালে একটু হালকা ব্লাশার থাকবে, গালটা একটু হালকা পিঙ্ক পিঙ্ক। সেজে নিই, তারপর দেখাচ্ছি। বেরিয়ে গেছি, এই সবে বেরোচ্ছি, এখন সিঁড়ি দিয়ে নামছি আর কি। আর বাবুই আর সৌরভ, বাবুই তো আগেই চলে যায় ওর সাথে। আর আমি তারপর সমস্ত তালা ফালাগুলো দিলাম, দরজাগুলো দিলাম, ঠিক করে দিয়েছি কিনা। তারপর তোমার এক কাজ করলাম, লাইট জ্বালিয়ে আসলাম। হ্যাঁ, সৌরভই বললো লাইটটা জ্বালিয়ে বেরো আর কি। আমি পেছনে বসি, ওরা আসবে তো। মাম্মাম তুমি সামনে বসো, আমি আজকে পেছনে বসি। তো আজ হচ্ছে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, মানে ফোনে যখন রেকর্ড করি আমি তখন মানে কনফিউজ হয়ে যায় যে আদৌ হচ্ছে কিনা। আর হচ্ছে আমাদের সঙ্গে আজকে সৌরভের একটা বন্ধু যাবে, আর ওর ওয়াইফ। আসলে হয়েছে কি, ও ওয়াইফ এখানে থাকে না, ঠিক আছে, তো ওখানে জব আছে, ওখানেই থাকে, মানে বেঙ্গলে আর কি। থ্যাংক গড যে বাঙালি, হ্যাঁ, মানে বাঙালি না হলে এতটা রাস্তা গল্প টল্প না করলে, মানে হিন্দিতে যতই গল্প হোক সে মানে সেই মন পোষায় না। তো মাম্মাম দেখ, এই দেখ দেখ, এই শোনা দেখ, আমার বাবু এর উপরে একটা দারুণ একটা হুডি আছে, ডাইনোসরের ইয়ে টাইপের, কাটা কাটা দেয়া, খুব সুন্দর দেখতে, কিন্তু গরম তো তার জন্য এখন পরাবো না। ও আর 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 সৌরভ এখন যাচ্ছে তোমার কমপ্লেক্সে, না দেখাতে পারছি না। সৌরভ এখন যাচ্ছে কমপ্লেক্সে বাবুইয়ের জন্য, বিকালবেলা একটু হালকা ওকে একটু যেহেতু কলা খাওয়াই, তাই নেওয়ার জন্য। বাড়িতে নেই, ফুরিয়ে গেছে। আমার লিপস্টিকটা দারুণ লাগছে না সেটটা। আর এটাই হচ্ছে সৌরভ রিসেন্ট যে দেখলেন আমাকে সারপ্রাইজ গিফট করেছে, সেটা কিন্তু এটাই। ভেবেছিলাম এর সঙ্গে রেড পরবো, তো ভাবলাম চোখটাকে একটু হাইলাইট করি, তো চোখটাকে হাইলাইট সেরকম কিছু করিনি আর কি, একটু ব্লু কালারের, সরি গ্রিন কালারের কাজল পরলাম। ঠিক আছে, একটা নিউড কালারটা লিপস্টিক পরি, মানাচ্ছে তো এর সাথে, বলবে কিন্তু আমাকে কমেন্টে। সৌরভেই চলে এসছে। অতগুলো নিয়ে এসছো কেন? নষ্ট হয়ে যায় বেশি বেশি আনলে। বাবুই এতক্ষণ ঘুমাচ্ছিল, তার জন্য আমি তো কথাই বলতে পারিনি। আর এই যে আমি বললাম না যে আমাদের সঙ্গে একটা নতুন কাপল, সৌমি। হ্যালো। আসলে আমি খুব রিকোয়েস্ট করলাম ওকে, ও এমনি মানে হয় না প্রথম ক্যামেরার সামনে সবাই একটুখানি শাই একটু ফিল করে না, বলে। আরে সৌভিক দেখা যাচ্ছে, মাস্ক। হ্যালো। এই যে এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, আমি জানি এখানে শুধু ম্যাগি পাওয়া যায়, তাই না? ম্যাগি শুধু। রাস্তা বলা আছে। তোর ক্যাট দেখেছিস?
আমরা চলে এসেছি প্যালেসে, ঠিক আছে, দেখাচ্ছি এখান থেকে। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করি। দেখছো এটা সামনের দিক থেকে, ওই দিকটাতে দেখো সবাই ছবি টবি তুলছে। এই দেখো এই যে প্যালেসের সামনেটা অনেক বড়, দেখো চেনা চেনা লাগছে বিল্ডিংটা। আমি ওপরে গিয়েও দেখাবো, একদম উঁচুতে গিয়ে ওখানে যাওয়ার জায়গা আছে, দেখাবো তখন। তো আমরা চলে এসেছি ফাইনালি প্যালেসে। আর মাস্ক দেখো, এই কথা বলা যায় না এখন, না পরে, ঠিক আছে আমি একটু পরে কথা বলছি। তো এই যে প্যালেসের রানী, ওনার হাজবেন্ড মানে রাজা। আর এই যে প্যালেসটা, এই যে সামনাসামনি, এই দেখো এখানে বিগ বির এই যে এখানেই হয়েছিল। এটা দেখো সেই ডাইনিং হলটা, এখানে লাগানেরও শ্যুট হয়েছিল। দেখো দেখলে বুঝতে পারছো পুরো চেনা চেনা জায়গা। এই যে এগুলো দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো পুরো চেনা চেনা চেয়ার টেবিল সব কিছু না, লাগানের একদম। আমার বাবুই এই বাঘটাকে সত্যি সত্যি ভাবছে, তো খুব ভয় পেয়ে পালিয়েছে এখান থেকে। তাও ভালো যে ফাইনালি কিছুকে দেখে ভয় পেয়েছে। ড্রয়িং রুমটা দেখো, এই দড়ি দেয়া আছে, ভেতরে যাওয়া যাবে না, ঠিক আছে আমি এখান থেকে ঘুরি ঘুরি দেখাচ্ছি, ঠিক আছে। এই তো এই ছবিগুলোই খুঁজছিলাম, এই দেখো যেগুলো শ্যুট হয়েছে এখানে, এই দেখো। আর এই দেখো হাম দিল দে চুকে সনমের, হ্যাঁ ম্যাক্সিমাম তো সেটাই। ওই যে ওপরে ওটাতে বিগ বি আছে, ওই যে ওপরে ওই ওখানেও যাব, ওই সিঁড়িটাতে। বাবার একদম টাচ করবি না, নো। এবার আমরা যাচ্ছি ওপরে, সিঁড়িটা মানে এত ঘুরিয়ে ঘুরিয়ে মাথা ঘুরে যাবে, দেখো। এই দেখো চলে এসছি ওপরে, এখানেই এই যে সেই জায়গাটা তোমরা দেখে। এত মানে সিঁড়ি চড়েছি, চারতলা তো হবে, তার জন্য হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। আজ অনেক লোকও এসছে। এবার যাবো ওপরে। এবার এই সিঁড়িটাকে ভালো করে দেখো, এটা পুরানো সিঁড়ি, যখন ওই শ্যুটগুলো হয়েছিল তখন এই সিঁড়িটা ছিল, এটাকে পরে বানানো হয়েছে এই সিঁড়িটা সেম ভাবে। আমরা একদম পুরো টপে এখন, দেখলেই বুঝতে পারছো, দেখো। এটা এই যা গ্রিন পুরো দেখছো, এটা বর্ষাকাল হলে না এই গ্রিনটা এর থেকে 10 গুণ বেশি আরো হয়ে যায়, আরো বেশি ভালো লাগে দেখতে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে দেখা। তো বেরিয়ে এখানে কত সবেদা গাছ, সবেদাও হয়েছে। আর হচ্ছে এখান থেকে সোজা যাবো মানবিতে। আর দুপুরবেলা যেহেতু খেয়ে এসছি, কিছু খাবো না। এই দেখো সবেদা, সবেদাও হয়েছে রে সৌ। বাবান বালি পরেও পাওয়া যাবে, চল সোনা, এক বস্তা বালি নিয়ে বাড়ি যাব, ঠিক আছে চল, তখন গিয়ে বাড়ি খেলিস। ওখানেও আছে, যেখানে যাব আরো আছে, চল।